গ্রামের নাম ছিল চাঁদপুর। দিনের বেলা জায়গাটা ছিল শান্ত, ধানক্ষেত আর বাঁশঝাড়ে ঘেরা। কিন্তু সূর্য ডোবার পর চাঁদপুর যেন আর সেই গ্রাম থাকত না। গ্রামের শেষ মাথায় ছিল পুরনো একটা পরিত্যক্ত বাড়ি। লোকজন তাকে বলত রহস্যবাড়ি। কেউ বলত সেখানে এক জমিদারের মেয়ে একসময় অদ্ভুতভাবে মারা গিয়েছিল। কেউ বলত সে মেয়ে এখনো রাতে জানালার পাশে দাঁড়িয়ে চুল আঁচড়ে। এক রাতে কলেজ পড়ুয়া তিন বন্ধু, রনি, সোহেল আর মিতু, বাজি ধরে সেই বাড়িতে যাবে। গ্রামের বড়রা অনেক নিষেধ করেছিল, কিন্তু তারা হাসতে হাসতেই বলল, ভূত আবার সত্যি নাকি? রাত প্রায় 12টা। চারপাশে শুধু ঝিঁঝি পোকার শব্দ। তারা টর্চ হাতে রহস্যবাড়ির সামনে পৌঁছাল। বড় লোহার গেটটা নিজে থেকেই চিরর শব্দ করে খুলে গেল, যেন কেউ ভেতর থেকে ডাকছে। ভেতরে ঢুকতেই ঠান্ডা বাতাস গায়ে লাগল, অথচ রাতটা ছিল গরম। ধুলো জমে থাকা করিডোর, ভাঙা আয়না আর অদ্ভুত নীরবতা, সব মিলিয়ে জায়গাটা যেন শ্বাস নিচ্ছিল। হঠাৎ মিতুর টর্চ নিভে গেল। সে জোরে বলল, টর্চটা কেন বন্ধ হল? কিন্তু কোনো উত্তর নেই। তারপর টপ টপ করে কারো হাঁটার শব্দ। সোহেল টর্চ জ্বালাতে গিয়ে দেখল সিঁড়ির ওপরে একটা ছায়া দাঁড়িয়ে আছে। লম্বা চুল, সাদা শাড়ি, মুখ দেখা যাচ্ছে না। ধীরে ধীরে সে বলল, তোমরা এখানে কেন এসেছ? তিনজনেই জমে গেল। কেউ কথা বলতে পারছে না। হঠাৎ ছায়াটা সিঁড়ি বেয়ে নিচে নামতে শুরু করল। প্রতিটি ধাপে যেন বাড়িটা কাঁপছে। রনি দৌড়াতে চাইলে দরজাটা নিজে থেকেই বন্ধ হয়ে গেল ধাম করে। এখন তারা আটকা। ছায়াটা একদম সামনে এসে দাঁড়াল। এবার মুখ দেখা গেল, আধা পোড়া, চোখ দুটো কালি হয়ে আছে। সে ধীরে বলল, আমি এখানে একা থাকতে ভালোবাসি না। পরের মুহূর্তে সব টর্চ একসাথে নিভে গেল। গ্রামের মানুষ পরদিন সকালে শুধু রহস্যবাড়ির গেটটা খোলা পেয়েছিল। কিন্তু তিন বন্ধু আর কখনো ফিরে আসেনি। আর এখনো প্রতি অমাবস্যার রাতে কেউ কেউ বলে সেই বাড়ির জানালায় তিনটা ছায়া দাঁড়িয়ে থাকে, যেন তারা এখনো বের হতে পারেনি।